মসজিদের মিম্বারে বসেন, চাকরি যদি করো তুমি আর হক কথা বললে কমিটি নারাজ হয়, এই চিন্তা করে তুমি যদি ওয়াজ বন্ধ করে দাও, ইমাম তোমার ইমামতি হবে না। এখন তো বড় মুশকিল, ইমাম সাহেব ইমামি করতে হলে কত রকমের ষড়যন্ত্র শিকার হয়, কত রকমের চোখ কান খোলা রাখতে হয়, বেচারা সভাপতি সুদের সাথে সংযুক্ত, সেক্রেটারি ঘুষের সাথে সম্পর্ক, এরকম আছে না নাই? কথা বলে আছে না নাই? 110টা কিয়ামতের আলামতের একটা আলামত হলো বেনামাজি, জেনাখোর, সুদখোর মসজিদ কমিটির সভাপতি হবে। নামাজ নাই, মসজিদের সেক্রেটারি, জেনার সাথে সম্পর্ক, মসজিদ কমিটির সদস্য। এটা কিয়ামতের আলামত না নিয়ামত? কথা বলেন, কিয়ামতের আলামত না নিয়ামত? যার আলিফ বার কোনো জ্ঞান নাই সে মসজিদ কমিটিতে ঢুকে, এরকম আছে না নাই? হুজুরের বন্ধুরা, হুজুর তোয়াল্লিন টাকা তোয়াল্লিন কইছেন কা? কথা বলেন, তোয়াল্লিনের টাকা তোয়াল্লিন কইছেন কা? এই হুজুর তোয়াল্লিন কয়, আসলে তোয়াত কোনটা জোয়াত কোনটা এটাও সে চিনে না। এটাও কি সিলেটে এক জায়গায় তোয়াল্লিন আর তোয়াল্লিনের মারামারি, কি কথা বলে না? তোয়াল্লিন আর তোয়াল্লিনের মারামারি, এখন লাঠি সোটা নিয়ে সবাই আগাইতেছে, তো একজন দৌড়ে আর কাকির তুই আইস টাকা, ও আমি তো নামাজে পড়ি না, কিসে দোয়া, আমি তো কি নামাজে? এইরকম অসংখ্য কমিটি আছে যারা ফজরের নামাজে ঘরে ঘুমায় আর মাস শেষ মসজিদের ইমামের ভুল ধরে আসে না। এটাও কিয়ামতের আলামত, এটাও কিয়ামতের আলামত। এই জাতীয় চরিত্রহীন লম্পট বেনামাজি মসজিদ কমিটি থাকার অধিকার রাখে না, ঠিক কিনা কথা বলে?